মিনিট মতো। দেখি আমরা হল্ট করতে করতে যাব, যাতে আমরা মোটামুটি 4:30 পৌনে 5টার মধ্যে পৌঁছে যাই মোহনা। দেন মোহনা দেখে তারপর আমরা দীঘা যাব। চলো লেটস গো। আমরা এখন আছি দ্বিতীয় হুগলি সেতুতে, আর মানে এখন 12টার সময় এটা জ্যাম। 12টার সময় এরকম জ্যাম থাকে। আমরা এখন এসে গেছি কোলাঘাট। তো এবারে এখন বাজে 1:30। তো কোলাঘাট আমরা এসে গেছি। এবার কোলাঘাট থেকে আমরা যাব হচ্ছে মোহনার দিকে। তো আমি একটু বেরোনোর আগে একবারের জন্য আমার টাইম হয়নি যে আমি কিছু শ্যুট করব। তো সেই জন্যে এখন আমরা যাচ্ছি কোলাঘাট। এবারে এইটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, মানে এই চ্যানেলে আমরা ফার্স্ট ব্লগ দীঘা থেকে স্টার্ট করেছি। দেখা যাক কত অবধি যাই। চলো আমরা তোমাদের সাথে একদম মোহনাতে মিট করছি। আমরা এসে গেছি মোহনাতে, আর এখন বাজে 4:30। এখনো ভোর হয়নি ঠিকঠাক। তো শুনতে পাচ্ছ সমুদ্রের গর্জন, কত ঢেউ, আলাদাই। চলো
ফাইনালি আমরা দীঘা এসে গেছি। এই যে সমুদ্র, আর সকালবেলা ভিড় দেখো জাস্ট, মানে মনেই হচ্ছে না এখন সবে 5টা বাজে। তো চলো যাওয়া যাক। আমরা এখন এসে গেছি আমাদের হোটেলের সামনে, মিলন গেস্ট হাউস। তো চলো আমরা দেখে নিই এই গেস্ট হাউসের রুমগুলো কেরকম, তারপরে তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করছি গেস্ট হাউসের প্রাইস অ্যান্ড সব কিছু। তো আমরা যেহেতু অনেকক্ষণ আগেই চলে এসেছি, তো আমাদের জন্য একটা এমনি ছোট রুম দিয়েছে আপাতত বসার জন্য, যতক্ষণ আমাদের রুমটা রেডি হচ্ছে। তো আমাদের রুম রেডি হলে আমরা তোমাদের সাথে শেয়ার করছি। চলো এবার তোমাদের সাথে রুমটা আমি শেয়ার করে দিই। এই হচ্ছে আমাদের রুম, বেশ বড় আছে, ভালো সুন্দর, এরকম সিলিংয়ে লাইট লাগানো, একটা টিভি আছে, টিভি দিয়েছে এখানে, একটা টেবিল, একটা এরকম জুতো রাখার জায়গা বা কিছু রাখার জন্যে, একটা বড় খাট, তোমাদের দেখাই, ভালোই বড় খাটটা। আচ্ছা এইটা বাথরুম, বাথরুমটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে ব্যালকনি, আচ্ছা ব্যালকনিটায় কিছু সমস্যা আছে, ব্যালকনিটা আপাতত আটকে গেছে, দরজাটা খোলার চেষ্টা করব। এখানে একটা উইন্ডো আছে, আর এটা হচ্ছে একটা শোকেস, একটা চেয়ার, আর এখানে একটা দিয়েছে কাবার্ড, কাবার্ডের মধ্যে এরকম কম্বল রাখা আছে, মানে বেশ স্পেসিয়াস একটা কাবার্ড এটা। এখানে তোমরা কিছু রাখতে পারবে না, ড্রয়ার আছে, চাইলে রাখতে পারো। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই বাথরুমটা। বাথরুম এটা একটা আয়না, তো বেসিন, বাথরুমটাও যথেষ্ট স্পেসিয়াস, মানে যথেষ্ট বড় বাথরুমটা। শাওয়ার আছে, গিজার আছে, আর এটা আমরা রুমটা নিয়েছিলাম এসি, তো তোমরা চাইলে এটাকে নন এসিও করে নিতে পারো। চলো তোমাদের সাথে আমি রুম ট্যারিফটা শেয়ার করে, যে নিচের ছোট রুমটা আমাদেরকে কিছুক্ষণের জন্য দিয়েছিল, ওই রুমটার ট্যারিফ হচ্ছে 600, মানে এখন আপাতত আজকের ডেটে 600। আর এই রুমটা এসি ছাড়া নিলে এই রুমটার ভাড়া হচ্ছে 1000 টাকা, আর এইটা এসি সমেত নিলে এই রুমটার ভাড়া হচ্ছে 1500 টাকা, মানে 500 টাকা এসির চার্জ। তো তোমরা যে কোনো রুমই নাও না কেন, একটা নিচে 900 টাকারও রুম আছে, ঠিক আছে, তো তোমরা যে কোনো রুমই নাও না কেন ওটার সাথে এসির চার্জটা 500 অ্যাড করে তোমরা দেবে, ঠিক আছে। যদি এসি নাও তাহলে 500 অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। চলো এরপরে আমরা এখন ফ্রেশ হবো, এরপর ফ্রেশ হয়ে আমরা যাব বিচে। আর কিন্তু বিচে একটাই ব্যাপার, যে বিচে আমরা কেউ ফোন নিয়ে যাব না, কেন কি আমরা স্নান করব, তো বিচে ফোন রাখার জায়গা নেই, তো বিচে আমরা ফোন নিয়ে যাব না। চলো তো টাটা। হ্যালো, আমরা আবার সি বিচে এসে গেছি, অনেক আওয়াজ, এখন মোটামুটি ওই 5টা বাজে, তো এখনও দেখো এখনও সবাই স্নান করছে, মানে ওই দিকটা তো প্রচণ্ড ভিড়, মানে ওই দূরে অনেক ভিড়, এখনও অনেকে স্নান করছে। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি সি বিচে। চলো দেখছি।
কোথায় যাওয়া যায়। ইচ্ছা আছে এখন ঢেউসাগর পার্কে যাওয়ার, তারপরে দেখি। চলো, আমরা এখন এসেছি ঢেউসাগর পার্কের সামনে। আর এই যে দেখতে পাচ্ছ সেই জায়েন্ট সুইং। এই ঢেউসাগর পার্কে সেরকম কিছু নেই, একটা পার্কের মতো, কিন্তু এখানে ঢুকতে ফিজ লাগে 20 টাকা। তো 20 টাকা দিয়ে কেউ যদি ঢুকতে চাও এই পার্কে তাহলে আসতে পারো। চলো, আমরা ঢেউসাগর পার্কে একদম সামনে বসে বসে বিচের ভিউ নিচ্ছি। চলো, তোমাদের সাথেও শেয়ার করছি। চলো, আমরা এখন যাচ্ছি উদয়পুরের দিকে। চলো, উদয়পুরে গিয়ে তোমাদেরকে ভিউটা দেখাই। এটা হচ্ছে উদয়পুর বিচ। এখানে এখনো স্নান চলছে। এরা 6টা বেজে গেছে অলরেডি। আর একটা জিনিস যেটা হচ্ছে এখানে বোল্ডার নেই আর অত অবস্ট্যাকলস নেই, তো এখানে শুধু বালির এখনো পর্যন্ত। তো সেই জন্যে এখানে স্নান করার পপুলেশনটা বেশি। তো যারা যারা স্নান করতে চাও তারা সবাই উদয়পুরে চলে এসো স্নান করতে হলে। আর এখানে বসে তোমরা খাওয়া দাওয়াও করতে পারবে, বিচে বসেই খাওয়া দাওয়া করতে পারবে। চলো, আর একটা লেগ দিয়ে দাও। আমাদের এখন বাড়ি ফেরার পালা। আর আমরা এই ট্রিপটা করেছি বাইকে। তো আমাদের বাইকের খরচা সহ হোটেলের খরচা এবং যাবতীয় খাওয়া দাওয়ার খরচা সহ যা খরচা হয়েছে আমরা তোমাদেরকে বলে দিচ্ছি। সেই খরচা অনুযায়ী তোমরা একটা বাজেট প্ল্যান করতে পারো। একদিনের জন্য কেউ যদি দীঘায় আসতে চাও তার কীরকম খরচা হতে পারে। চলো, আবার দেখা হবে কোনো অন্য ট্রিপে। ততদিনের জন্য বাই বাই। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন।